মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ। একদিকে হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ, আর অন্যদিকে তেহরানের কঠোর হুঙ্কার। একদিকে কংগ্রেসের নিম্নকক্ষে ইরান যুদ্ধের বিরুদ্ধে ঐতিহাসিক রেজুলেশন পাস, আর অন্যদিকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে রহস্যময় ড্রোন হামলা। ঠিক কি হয়েছে পারস্য উপসাগরে? কেন হঠাৎ করে পেন্টাগনের হিসাবে যুদ্ধের খরচ আকাশচুম্বী? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইরান আমেরিকা সংঘাতের সেই সব চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। প্রথমে শুরু করি আমেরিকার ভেতর থেকে। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এক বিরাট রাজনৈতিক ধাক্কা অপেক্ষা করছে। মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এ একটি বিশেষ রেজুলেশন পাশ হয়েছে। বিলটির মূল কথা একটাই: ইরান যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যে বর্তমানে যে মার্কিন সেনারা অবস্থান করেছে তাদের এখানে রাখা যাবে না। কংগ্রেসের আগাম অনুমোদন ছাড়া ট্রাম্প প্রশাসন কোনো যুদ্ধ চালাতে পারবে না। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই বিলের পক্ষে বিরোধী ডেমোক্র্যাটদের সাথে সরকারি দল রিপাবলিকান পার্টির 4 জন এমপিও ভোট দিয়েছেন। এটি ট্রাম্পের জন্য বড় ধরনের পরাজয়, যদিও এটি এখন সিনেটে যাওয়ার অপেক্ষায় রয়েছে। তবে পেন্টাগনের হিসাবে প্রতিদিন যে হারে 89 কোটি থেকে 200 কোটি ডলার খরচ হচ্ছে, তাতে মার্কিন অর্থনীতির জন্য এটি বড় দুঃসংবাদ। কংগ্রেসের সদস্য গ্রেগরি মিকস তো সরাসরি বলেই দিয়েছেন, সংবিধান অনুযায়ী কংগ্রেসকে না জানিয়ে এই যুদ্ধ ঘোষণা করা সম্পূর্ণ বেআইনি। আপনার হয়তো মনে আছে, গত 28 ফেব্রুয়ারি সেই অপারেশন এপিক ফিউরি, ইরানকে পরমাণু প্রকল্প থেকে দূরে রাখতে টানা 40 দিন ধ্বংসাত্মক যুদ্ধ চালিয়েছিল মার্কিন বাহিনী। তারপর 8 এপ্রিল ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন, কিন্তু সেই বিরতির পর আজ 2 মাস পেরিয়ে গেছে, কোনো শান্তি চুক্তি হয়নি, বরং উত্তেজনা বেড়ে গেছে দ্বিগুণ। ইরান এখন আর পিছু হটতে রাজি নয়। তারা সরাসরি ওয়াশিংটনকে বলছে, পুরনো ও ভুল মানসিকতা পরিবর্তন করুন। ইরান এখন আঞ্চলিক পরাশক্তি। বিশ্বজুড়ে প্রশ্ন ছিল, সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি কেন জনসম্মুখে কম আসছেন? সবাই ভেবেছিলেন তিনি হয়তো দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সব জল্পনা কল্পনা নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, এটি কোনো দুর্বলতা নয়, বরং হাই প্রোফাইল নিরাপত্তা কৌশলের অংশ। রাষ্ট্রের সাথে নেতার যোগাযোগ অটুট এবং অত্যন্ত কার্যকর। আর বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলের যে হামলা ছক কষছিল, তা নস্যাৎ করেছে ইরান ও প্রতিরোধ অক্ষের যৌথ কৌশল। পর্দার আড়ালে কূটনৈতিক বার্তার মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছে, প্রতিরোধ আন্দোলন কোনো একক নেতার উপর নির্ভরশীল নয়। যুদ্ধের উত্তাপ যখন তুঙ্গে, তখনই কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছিল, যদিও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘটনার দায় অস্বীকার করেছে। কিন্তু আমেরিকা বসে নেই। খবর পাওয়া যাচ্ছে, বর্তমান উপসাগরীয় অঞ্চলের আকাশে টহল দিচ্ছে 5টি মার্কিন যুদ্ধ বিমান, সাথে রিফুয়েলিং ট্যাঙ্কার ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। কিন্তু কেন এই প্রস্তুতি? সম্ভবত মার্চ মাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমেরিকার 5টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং ইরাকে একটি KC-135 বিমান ধ্বংস হওয়ার প্রতিশোধ নেওয়ার লক্ষ্যেই এই বিশাল আয়োজন। পরিস্থিতি এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা নিজেরা যুদ্ধ চায় না, কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবে তারা পিছু হটবে না। এদিকে ওয়াশিংটনের সাথে পরোক্ষ আলোচনায় পথ খোলা রাখা হয়েছে। ইরান এখন এক বাস্তববাদী শক্তির নাম, যারা আমেরিকার সামরিক হুমকির মুখেও নিজের সার্বভৌমত্ব নিয়ে আপোষহীন। সুপ্রিয় দর্শক, কংগ্রেসের বাধা আর আকাশপথের এই রণপ্রস্তুতি সব মিলিয়ে মনে হচ্ছে পুরো অঞ্চল যে কোনো মুহূর্তে বড় কোনো বিস্ফোরণের অপেক্ষায়। একদিকে ট্রাম্পের জেদ, আর অন্যদিকে ইরানের কঠোর অবস্থান। শেষ পর্যন্ত কি হবে? এই কি সেই মহাযুদ্ধের শুরু? আপনার কি মনে হয়, ইরান ও আমেরিকার এই দ্বৈরথে শেষ পর্যন্ত কার জয় হবে, নাকি পুরো বিশ্ব এক ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এমন এক্সক্লুসিভ ভিডিও এবং জিওপলিটিক্যাল নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য,
যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আন্তর্জাতিক নিউজের কোনো হট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।